রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় ফায়ার সার্ভিসের একজন কর্মী মারা গেছেন। এছাড়া আগুন নেভাতে গিয়ে আরও ২ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নূর হোসেনের রিপোর্ট। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখায় পুড়ছে সচিবালয়ের ৭ নম্বর ভবন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ৬, ৭, ৮ এবং ৯ তলার অধিকাংশ কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মনে হচ্ছে না যে সচিবালয়ে আগুন লাগছে, এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আগুন লাগছে। অত দুই সাইডে তো ব্যারিকেড দেওয়া উচিত। এই যে বড় গাড়িগুলো, এই যে একটা গাড়ি দাঁড়ায় আছে, এটা গাড়ি এখানে থাকবে কেন? ম্যাক্সিমাম মানে ফ্লোর ক্ষতিগ্রস্ত, উপরে বিশেষ করে ৮ তলা, ৬ তলা, ৭ তলা। আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ভেতরে জায়গার সংকুলান না হওয়ায় আগুন নেভাতে কাজ করে 10টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মীদের টানা ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ১৯টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। ৬, ৭, ৮, ৯ এই 4টা তলায় আগুন ধরেছে। আগুন নেভানোর চেষ্টার সময় সড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী মারা যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারব। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। কমিটি কত সদস্য হইতে 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। এই মুহূর্তে তো আমরা পরে আপনাদের জানাই দিতে পারবো। ক্ষতিগ্রস্ত ভবনটিতে থাকা মন্ত্রণালয়গুলোর দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে। কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।